সেই দোকানগুলোকে তুলে তো তারা আসলে বালি সিন্ডিকেটের মাথাদের সাহায্যই করে দিল পরোক্ষভাবে। ভারত কি মজদুর কিষান আমরা বলে থাকি, যাদের মাথার ঘাম পায়ে পড়ায়, যাদের পরিশ্রমে হচ্ছে আমাদের দেশ এগোয়, আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা এগোয়, তাদের পেটে লাথি মারছে। বড় বড় কোম্পানিকে যাদের টাকা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে যাদের টাকাতে বিজ্ঞাপন দিয়েছে বিজেপি, তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য চৌঠা মের পর থেকে আজ অব্দি অভয়ের বিচার শব্দটা আমরা কতবার শুনলাম, আর বুলডোজার শব্দটা কতবার শুনলাম। তৃণমূলের সরকারের সময় আমরা দেখেছি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, কিন্তু এই সরকারের সময় আমরা দেখছি কিভাবে একেবারে নিম্নবিত্ত মানুষের ওপর, ভুকা পেটের ওপর আক্রমণ নেমে আসছে। স্টিকার লাগানো হয়েছিল, কি ভয়, আউট, ভরসাই। আজকে মানুষের অভিজ্ঞতা কি? গতকাল যাদের দোকান ভাঙলো তারা তো হকার ছিল না, তাদের কাছে 1986-এর স্টে অর্ডার ছিল, কিন্তু একটা কিছু অংশের মিডিয়া মানুষকে বোঝাতে চাইছে যে ওখানে বালির সিন্ডিকেট চলতো। হকার ছিল না কে বলেছে? আপনি চলুন, চায়ের দোকান, একদম গরিব মানুষ, চায়ের দোকান থেকেই সংসার চলে, জীবন জীবিকা চলে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। 1988 সালের যে আইন, কোর্টের যে অর্ডার, সেই অনুযায়ী পুনর্বাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ করা চলবে না। এটা গতদিন যখন যাদবপুর স্টেশনে উচ্ছেদের জন্য পুলিশ এসেছিল, তখন তাদেরকে সেই অর্ডার দেখানো হয়। তারপর এটা বলা হয় যে 8ই জুন আজকের তারিখে কোর্ট খুলবে, তার থেকে 21 দিনের মধ্যে সার্টিফাইড কপি তুলে রেল কর্তৃপক্ষকে জানানো হবে, দেওয়া হবে। 8 তারিখের আগেই, কোর্ট খোলার আগেই কালকে রাত্রিবেলায় অপারেশন চালালো, এবং সম্পূর্ণ বেআইনিভাবে। গরিব মানুষের রুটি রুজি, যারা একটা পাকা ছাদের বন্দোবস্ত করে ছোট ব্যবসা করেন, তাদেরও তো রুটি রুজি ওটা, জীবন জীবিকা ওটা। আর ইট বালি চুন সুরকি সিন্ডিকেট এই গত সরকার চালু করে গেছে। তাদের মাথা যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুক, সম্পত্তি বাজেয়াপ্ত করে যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ফেরত দিই, তাদেরকে গ্রেপ্তার করুক। সেইটা না করে একটা জীবন জীবিকার সাথে যুক্ত গরিব মানুষ, তার দোকান, তাদের দোকান ভাঙচুর করার চেষ্টা, মানে তো গরিবের পেটে লাথি মারা। এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। যাদবপুরের হাজার হাজার ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সংহতিতে গেছে, তারা অঞ্চলের মানুষ এসছেন, হকার বন্ধুরা, ওই অঞ্চলে বসতি আছে, তারা আতঙ্কিত। বছরের পর বছর ধরে ওটাই তাদের একমাত্র জীবন জীবিকার মাধ্যম। সেখানে ভাঙচুর করা মানে হচ্ছে তাদের মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়া, জীবন জীবিকা চলে যাওয়া। সেই ব্যবস্থা করেছে, সেই অবস্থা করেছে। বুলডোজাররা জিউপির মতো করে কায়েম করতে চাইছে। রবীন্দ্রনাথের ছবি নিয়ে, নজরুলের ছবি নিয়ে, আম্বেদকরের ছবি নিয়ে, সংবিধান হাতে ধরে, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, ভগৎ সিংদের ছবি নিয়ে কালকে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল। আমরা এটা বলেছিলাম যে রেল পুলিশ কথা বলতে আসুক, রেলের অফিসাররা কথা বলতে আসুক। কথার ভিত্তিতে আগের দিন সমাধান হয়েছিল, সেখানে 29শে জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তার আগেই ভাঙতে এলেন। আমরা তারপরেও বলছি কথা বলতে আসুন। সেই কথা না বলে শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর বুলডোজার চালিয়ে নৃশংসভাবে সিআরপিএফ দিয়ে, আরপিএফ দিয়ে মারধর করে, জয়রাজ ভট্টাচার্য সাংস্কৃতিক কর্মী মাথা ফেটে গেছে, আরও অনেক কমরেড সাথী, তারা সাধারণ মানুষ, হকার, তারা ইনজিওর্ড হয়েছেন। সৃজন ভট্টাচার্য এসএফআইয়ের সাধারণ সম্পাদক, তিনি সহ 5 জন তারা গ্রেপ্তার হয়েছে। তাদেরকে কোর্টে তুলবে, কোর্টের লড়াইও হবে, আইনের লড়াইও হবে। আসলে মানুষের জন্য তো আইন। তো ওখানে বসবাসকারী যারা আছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে 15 দিন সময় দেওয়া হচ্ছে, উঠে যেতে হবে। কোথায় যাবেন তারা? তাদের মাথার ওপর ছাদ বলতে ওটাই। কালকে একটা ঘটনা ঘটেছে, যখন পুলিশ ভাঙতে যাচ্ছে, বুলডোজার নিয়ে যাচ্ছে, লাঠি নিয়ে তেড়ে উঁচিয়ে যাচ্ছে, মহিলাদের দিকে পর্যন্ত, মহিলাদের রেওয়াত করছে না, তখন একটা ঘরের বাইরে একজন মা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলেছেন যে বাড়িতে বাচ্চাটা ঘুমোচ্ছে, প্লিজ বাচ্চাটাকে মারবেন না, আমাদের ঘরটা এখন ভাঙবেন না। এই আকুতি, আর্তনাদ গরিব মানুষের, যাদের মাথার ঘাম পায়ে পড়ার পরিশ্রমে আমাদের দেশ এগোয়,
কোন মানা হিন্দুস্তান, ভারত কি মজদুর কিষান, আমরা বলে থাকি। যাদের মাথার ঘাম পায়ে পড়ায়, যাদের পরিশ্রমে হচ্ছে আমাদের দেশ এগোয়, আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা এগোয়, তাদের পেটে লাথি মারছে। বড় বড় কোম্পানিকে যাদের টাকা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে, যাদের টাকাতে বিজ্ঞাপন দিয়েছে বিজেপি, তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য বড় বড় কেএফসি, গরিব মানুষ তারা যখন অফিসে যান, কাজে যান, এখনও 5 টাকায় একটা চা পান, এখনও কম দামে একটা পাউরুটি ডিম সেদ্ধ পান। বড় বড় কোম্পানি তারা হচ্ছে এসি লাগিয়ে ব্যবসার জায়গা করে দেবে তাদেরকে, তারপরে গরিব মানুষ যারা যাতায়াত করেন তারাই বা খাবেন কি করে, তারাই বা জিনিসপত্র কিনবেন কি করে। আসলে বিজেপি বড় লোকের সরকার, কর্পোরেটদের সরকার, তাদের 1% স্বার্থ রক্ষা করে, 99% পেটে লাথি মারতে চায়। এভাবে আপনারা আন্দোলন করে বুলডোজারের সামনে কতদিনই বা দাঁড়াতে পারবেন? কতদিন সম্ভব এগুলো করে মানুষের? এই যতদিন পর্যন্ত এই শোষণ, অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা এইগুলো থাকবে ততদিন আমরা লড়ে যাব। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এই প্রক্রিয়ার উচ্ছেদ করা, এটাতে আমাদের ঘোর আপত্তি আছে। একজন মানুষ সে ওখানে বসে রয়েছে, সে যদি নিয়ম বহির্ভূতভাবে থাকে তার সাথে আলোচনা করতে হবে। বুলডোজার চালিয়ে দেওয়াটা এটা কোনো কথাই হতে পারে না। আসলে এর মধ্যে দিয়ে বিজেপি পশ্চিমবাংলার রেল, গোটা রেল ব্যাপারটাকে আম্বানি আদানির হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বারংবার বলছি যে এই পদ্ধতি হতে পারে না। কোনো রকম যদি বেআইনি ওদের মতই হয়ে থাকে, বেআইনিটাকে আইনি করার এটা পদ্ধতি হতে পারে না। বুলডোজার চালানো কোনো পদ্ধতি হতে পারে না। কালকে একজন মা আকুতি করছে যে আমার বাচ্চাটা ঘরে ঘুমিয়ে আছে, মেরে ফেলো না ওকে, এ কি? তারপরে বুলডোজার চালানো হচ্ছে। বুলডোজার চালক যারা, তাদের বয়ান আমরা পড়ছিলাম যে তাদের হাত কাঁপছে বুলডোজার চালানো। কোনভাবে এটা চলছে সরকার? এর উত্তর দিতে হবে। তাদেরকে 15 দিনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। গতকাল বলা হয়েছিল 10-15 মিনিটের মধ্যে খালি করে দিতে। তারা যখন রুখে দাঁড়ায় তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে, তাদেরকে চলে যেতে হবে। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তা করছে। এই গোটা প্রক্রিয়া একটা আইনি জটিল প্রক্রিয়া। আমাদের আইনজীবীরা লড়াই করছেন। আজকেও দুপুর 2টোর পর আদালতে যখন এই মামলা উঠবে, সেখানে দাঁড়িয়ে বামপন্থী আইনজীবীরা লড়াই করবে। আমি বলছি যে এটা কোনো পদ্ধতি হতেই পারে না যে 15 দিন সময়সীমা দিলাম, তাতে করে যদি তুমি 15 দিনের মধ্যে, এদের তো কোনো সময়সীমাই দেওয়া হয়নি। কালকে যা হয়েছে, আজকে কোর্ট খোলার কথা ছিল, আজকে অর্ডারের পরবর্তী যা এগোনো সেটা করার কথা ছিল। এইভাবে গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই যে তুমি বললে যে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তাদের লেখাপড়া তো বাদই দিলাম। আমরা দেখেছি ছবিতে 2জন স্কুল ড্রেস পরে বাবার ভাঙা দোকানের সামনে দমদমে বসে কান্নাকাটি করছে। এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের কাছে এটা অত্যন্ত অপরাধের যে আমাদের সহনাগরিকদেরকে তাদের রাতারাতি তাদের বাড়ি থেকে, তাদের রাতারাতি তাদের রুটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমাদের রাস্তা ছাড়া, প্রতিবাদ ছাড়ার কোনো জায়গা নেই। আমাদের এসএফআই এর পক্ষ থেকে, এসএফআই কলকাতা জেলার পক্ষ থেকে এই অবস্থান চলছে। কাল রাত থেকে শুরু হয়েছে এই অবস্থান চলছে। আমাদের প্রথম কথা, একদম মূল কথা, হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, কথা বলতে হবে। এই যে পদ্ধতিতে বুলডোজার নিয়ে একটা ভয়ের আবহ তৈরি করা হচ্ছে, এর জন্য পশ্চিমবাংলার মানুষ যারা বিজেপিকে এনেছিলেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা ভোট দেননি। এটা মূল কথা। ব্যবসায়ীদেরও উচ্ছেদ করে দিচ্ছে। এনারা তো হকার ছিলেন না। গতকাল যেটা আমরা দেখলাম, মহিলাদেরকেও তারা লাঠিচার্জ করছে। আমরা দেখলাম গত 1 মাসে সরকারের পালাবদলের পরে আসলেই প্রথমে যারা দিন আনা দিন খায় সেই অংশটার উপরে হকার উচ্ছেদ চললো। যারা নিম্নবিত্ত গরিব ব্যবসায়ী তাদের উপরে আক্রমণ চললো। আসলে এরা চায় পুঁজিবাদকে প্রমোট করতে। আসলে এরা চায় কেএফসি, ডমিনোজের মতো বড় বড় কোম্পানিগুলো যেন এখানে তাদের স্থায়ী ব্যবসা তৈরি করতে পারে। এবং মহিলাদেরকেও নাকি সেই পুলিশ তারা গলিতে ঢুকে গিয়ে হুমকি দিয়েছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি করছে। এবার এখানে একটা মজার বিষয় দেখুন, আমরা দেখলাম সরকার নাকি মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া তুলে দিয়েছে, আবার সেই মহিলাদের ওপরেই পরোক্ষভাবে অন্যভাবে আক্রমণ চলছে। আসলে সরকার কি চাইছে? মহিলাদের উন্নতির কথা ভাবছে? নারী নিরাপত্তার কথা বলেই তো তারা ক্ষমতায় এসেছিল।
হ্যাঁ, কিন্তু আসলে সেটা করছে না। তারা অনেক কথা বলেছে, তারা অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছিল, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যদি আমরা পুরো ফর্ম ফিল আপের ইয়েটা দেখি, তাহলে কি একজনকে ভাতা দেওয়ার জন্য এত কিছুর, এত ডকুমেন্টস, এত তথ্যর প্রয়োজন পড়ে? এখন কি মনে হয় যে এভাবে আন্দোলন করে প্রতিরোধ গড়ে তুলে এই মানুষগুলোর রুটি রোজগার ফিরিয়ে দেওয়া বা তাদের মাথার ওপর ছাত্রা ফিরিয়ে দেওয়া আমাদের যাবে? মূলত কথা যে তাদের পুনর্নির্বাসন দিতে হবে, আগে তাদের পুনর্নির্বাসন দিতে হবে, তারপর হকার উচ্ছেদ করা হবে। এই আন্দোলন অবশ্যই চলবে এবং আন্দোলনের পথ ধরেই এর সুরা হবে বলে আমি বিশ্বাস রাখি।